আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে করে দেখাবো সুজির পুর বড়া মালপোয়া পিঠা। বানাতে যতটাই সহজ, খেতেও ততটা সুস্বাদু হয়, অনেক টেস্টি হয়। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তার জন্য এখানে আগে আমি কিছু নারকেল একটা পাতিলে দিয়ে নিচ্ছি। এখন এখানে চিনি দিয়ে নিব। চিনি দিয়ে হালকা একটু পানি দিয়ে নিব। চিনিটা দিয়ে নিলাম। এখন হালকা একটু পানি দিয়ে তারপর এটা নাড়াচাড়া করে সুন্দরভাবে এটা করে নিব। আমি নারকেলটা ভালোভাবে জাল দিয়ে নিব। এখানে আরেকটু পানি আমার লাগবে, তার জন্য ভালোভাবে আমি এটা জাল করে নিচ্ছি। আঠালো হয়ে আসলে তারপর এটা নামিয়ে ফেলবো। আর ওইদিকে আমি সুজি ভেজে একটু ডো করে নিয়েছি। এই ক্লিপটা আমার কেটে গিয়েছে, তার জন্য দিতে পারিনি এখানে। সুজি আগে ভালোভাবে ভাজবেন, তারপরে একটু পানি দিয়ে তারপরে সুন্দর একটা আটার মতো ডো করে নেবেন। আর ওই ডোগুলো দিয়ে আমি ছোট ছোট বল করে নিচ্ছি। বল করে এইভাবে বাটি করে নিচ্ছি। বাটি করে নিয়ে হাতের সাহায্যে ভিতরে আমি নারকেলের পুরগুলো দিয়ে এইভাবে করে নিচ্ছি। আর হাত দিয়ে একটু ডিজাইনও করে নিচ্ছি, তাহলে দেখতে ভালো লাগবে। এইভাবে উল্টিয়ে ডিজাইনটা করে নিতে হবে, খুব সহজ। ভিতরে থাকবে নারকেলের পুর। আর এইভাবে সবগুলো পিঠা আমি করে নিয়েছি। প্রথমে এরকম বাটি করেছি, তারপরে আস্তে আস্তে ওই নারকেলের পুরগুলো দিয়ে তারপরে সুন্দর একটা বল করে তারপরে ওইখানে হাত দিয়ে আর একটু গোল করে নিব। আর এইভাবে একটু বের করে নিয়ে তারপরে এটা উল্টিয়ে সুন্দরভাবে একটা ডিজাইন করে নেব। দেখতে পাচ্ছেন আমি কীভাবে ডিজাইনটা করতেছি। এই তো এক এক করে আমি এইভাবে সবগুলো করে নেব। পিঠাটা বানাতে যতটাই সহজ, খেতে ভীষণ মজা লাগে। পিঠাটা বাসায় ট্রাই করে দেখবেন। এক এক করে আমি সবগুলো করে নিয়েছি। এইভাবে একটু হাতে আটা ভরিয়ে নেবেন, তাহলে করতে সহজ হয়। এই তো সবগুলো করা শেষ। আর এখন একটা পাতিলে তেলটা গরম করতে দিয়েছি। তেলটা মোটামুটি যখন গরম হয়েছে তখন আমি পিঠাগুলো দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটুকু গরম হয়েছিল তেলটা। খুব বেশি গরমে দিতে যাবেন না, তাহলে পিঠা সিদ্ধ হবে না, অথচ পুড়ে যাবে। এখন আমি এটা উল্টাপাল্টা করে ভেজে নেব।
দেখতে পাচ্ছেন কতটুকু লাল করে আমি ভেজেছি। কালারটা দেখতে অনেক সুন্দর হয়েছে। এই তো আরেক বেজ আমি ভেজে নিচ্ছি। এবার আমি এক এক করে সবগুলো তুলে নিব। লাল লাল করে ভাজার পর এবার অন্য একটা পাতিলে চিনি দিয়ে নিব আর পানি দিয়ে নেব। 1 কাপ চিনিতে 1 কাপ পানি দিতে হবে শিরাটা করার জন্য। এটা বলক আসার পর আমি পিঠাগুলো দিয়ে নিব। এবার এক এক করে সবগুলো পিঠা আমি দিয়ে নিব। এখানে আমি পিঠাটা একটু জাল করতেছি যেন শিরায় ভালোভাবে ঢুকে, আর রেখে দিলে যেন রসালো হয়। অনেকটাই রসালো হয়েছে। খুবই লোভনীয় পিঠাটা। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। বাসায় অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার বেল আইকন অন করে রাখবেন যেন নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে সহজে চলে যায়। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।